বাড়িতে কোনো সবজি নেই, কি বানাবো ভাবছেন? তাহলে অবশ্যই বানিয়ে নিন সয়াবিনের এই পদ। উপকরণ এবং বানানোর পদ্ধতি খুব সাধারণ হলেও স্বাদ কিন্তু দুর্দান্ত লোভনীয়। যিনি সয়াবিন খেতে পছন্দ করেন না তিনিও এই পদ পেলে কোনো দিকে না তাকিয়ে আঙুল চেটে খাবেন। রান্নার A to Z নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সয়াবিনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপরে গরম জলে সয়াবিনটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। আপনারা সকলেই জানেন, তবু বলে দিই, সয়াবিন রান্না করার আগে অবশ্যই এইভাবে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব যেটা এই রান্নার স্বাদকে করে তুলবে একেবারে অভিনব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ গোটা মৌরি, লাগছে 1 চা চামচ গোটা জিরে, তার সাথে একটা নতুন জিনিস নিয়েছি, সকলের বাড়িতেই থাকে, সেটা হলো বিউলির ডাল 1 টেবিল চামচ। আর সুন্দর মিষ্টি গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। মশলাগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা মৌরি, গোটা জিরে, বিউলির ডাল আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ। সাথে আর একটা জিনিস দিয়ে দেব, সেটা হলো নুন। নুনটা দিলাম তার কারণ হলো খুব সহজে বাটা যাবে। দেড় মিনিটের মতন এটাকে হালকা রোস্ট করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর ঠান্ডা করে বেটে নেব। এটাকে এইভাবে শুকনোই বেটে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি, দারুণ সুন্দর গন্ধ। এরপরে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি ক্যাপসিকাম। এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি। একটা ক্যাপসিকামের অর্ধেক ব্যবহার করছি। আর ঝাল হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে সামান্য জল দিয়ে মোলায়েম করে বেটে দেব। জল ঝরিয়ে নেওয়া সয়াবিনের সাথে এরপর মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভেজে রাখা মশলা থেকে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দেব 1/2 কাপ ফ্রেশ টক দই। টক দইটা দিলে সয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সবকিছু জোগাড় শেষ, এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা যে তেল খান সেই তেলও ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি, দিচ্ছি কিছুটা গোটা সর্ষে। সর্ষে আর মেথি একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার আগে নুন দিলাম যাতে আদা বাটাটা কম ছিটকায়। আদা বাটাটাকে 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিয়েছি, এর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব রোস্টেড মশলা। এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতন রোস্টেড মশলা রয়েছে, পুরোটাই আমি এখানে ব্যবহার করব।
এরপরে এটাকে একটু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। ডালের জন্য দেখুন মশলাটা কত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। যখন দেখবেন এইভাবে তেল আর মশলা সেপারেট হয়ে আসছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিন। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 3 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ওপরে উঠে এসেছে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এখানে দই ব্যবহার করেছি সেই জন্য সামান্য একটু চিনি ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এইভাবে সয়াবিনটাকে একটু শুকনো শুকনো রাখতে পারেন, আর যদি গ্রেভি চান সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এরপর ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে অনবদ্য। অবশ্যই বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এতদিনে অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন, কিন্তু যারা নতুন তারা এইরকমই নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। শুধু ভাত নয়, রুটি পরাঠার সাথেও খুব ভালো লাগবে।